240 কেজি খোকা ইলিশ হাতে নাতে ধরল মৎস্য দপ্তর। তারপর যা হলো শুনলে বিশ্বাস হবে না। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মৎস্য আড়তে খোকা ইলিশকে ঘিরে গন্ডগোল। তার জেরে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্রবাজার থেকে কয়েকশো কেজি ইলিশ কিনে ফিরছিলেন, কিন্তু মগরাহাট থানার নাকা চেকিং এ ধরা পড়ে গাড়িটি। তল্লাশিতে ধরা পড়ে 240 কেজি খোকা ইলিশ, যেগুলির ওজন ছিল 300 গ্রামের কম। এছাড়াও তার মধ্যে ছিল 250 গ্রামের মাছও। এই ঘটনার পরে মৎস্য দপ্তর গাড়িটি আটক করে। পাশাপাশি ওই মাছ নগেন্দ্রবাজারে নিলামের জন্য আনা হয়। তখনই ব্যবসায়ী শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোটা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত খোকা ইলিশ ধরা আইনত নিষেধ, এর জন্য রয়েছে বিশেষ নির্দেশিকাও। তা সত্ত্বেও অনেক সময় বাজারে খোকা ইলিশ দেখা যায়, আর এই দিন তেমন খোকা ইলিশ আটক করা হয়। পরে এই কাণ্ড। বিশপ সরকার ডায়মন্ড হারবার থানার পুলিশ সুপার কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, HR নিউজ 24। আমাদের মগরাহাট থানা এলাকায় একটা ইনসিডেন্ট ঘটে। নাকা থেকে আমরা একটা গাড়ি সিজ করি, সেখানে খোকা ইলিশ আমরা সেটা ছিল। আমরা প্রত্যেকেই জানি যে এই খোকা ইলিশ একটা নির্দিষ্ট ওজনের কম ইলিশ ধরাটা সম্পূর্ণ বেআইনি। তো সেটা ধরার পর যেটা ডিউ প্রসেস আছে, ডিউ প্রসেস হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্টকে ইন্টিমেট করা হয়, এবং তারপর ফিশারিজ ডিপার্টমেন্টের উপস্থিতিতে এই খোকা ইলিশটা ডায়মন্ড হারবার যে মাছের আড়ত আছে সেখানে গিয়ে অপশনিং করা হয়। এই অপশনিং চলাকালীনই যে আড়তদার, যিনি এটা রেসপন্সিবল আছেন, তিনি এবং তার কিছু লেবার এসে এই অপশনিং প্রসেসটাকে ইন প্রেজেন্স অফ যে ফিশারিজ ডিপার্টমেন্টের অফিসিয়ালরা ছিল তার প্রেজেন্সেই এটা ডিস্টার্ব করার চেষ্টা করেন। আমরা দুটো ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা মগরাহাট থানাতেও কেস করেছি এই খোকা ইলিশ ধরার জন্য, এবং এই যে অপশনিং প্রসেসটা ডিস্টার্ব করা হয়েছে তার জন্য আমরা FIR লঞ্চ করেছি অলরেডি ডায়মন্ড হারবার থানা। দুটো ক্ষেত্রেই আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি। যে অ্যালিগেশন গুলো আনা হচ্ছে সেই অ্যালিগেশন গুলো সম্পূর্ণ আনসাফিসিয়েন্ট। এটাই বলে যে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে যেটা যেটা দেয় সেটা নিশ্চিতভাবে আমরা কিন্তু দ্যাট অলসো দ্যাট অ্যাঙ্গেল অলসো। কিন্তু তার মানে এটা বৈধতা পায় না যে যে ব্যক্তি এখানে অভিযুক্ত তিনি নিজে তার ফেসবুক পোস্টে এটা ক্লেম করছেন যে যদি কোনো বেআইনি দ্রব্য কোথাও পাওয়া যাচ্ছে তাহলে আমি কেন সেটাকে কিনবো না। এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে না। বিভিন্ন নিষিদ্ধ মাদক যদি কোথাও পাওয়া যায় বলে আমি কিনেছি এটা বলে কেউ কাউকে জাস্টিফাই করতে পারে না। সেটা প্রপার দুটো কেস যেটা স্যার বললেন, সেই দুটো কেসে প্রপার তদন্ত করে আমরা সকলে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।